বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে 2 লাখ টাকা দাবি মুক্তিপণ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাহল। নিউ ইয়র্ক হচ্ছে না ডক্টর ইউনূস মোদির বৈঠক। সাপের কামড়, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে সতর্কতা WHOর। পয়েন্ট খোয়ালেই শীর্ষ অবস্থানে আর্জেন্টিনা। অবনতি বাংলাদেশের। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া দুপুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমাইয়া ইসমাইল। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে আটকে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাত 12টায় কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার পূর্বে তোফাজ্জলকে আটকে রেখে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ জানায় তোফাজ্জলের ভাবি। অন্যদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানার মামলা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগ বিশ্ববিদ্যালয়টির 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঢাকার দাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনের ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্দেশ নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য অনুষ্ঠানটি অনুরোধ করা হয়েছে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েনের দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠক বিষয়ে আগ্রহী তারা। বন্যার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিষধর সাপের প্রকোপ বেড়েছে। পর্যাপ্ত অ্যান্টিভেনমের ঘাটতির কারণে সাপের কামড় মৃত্যু ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবারে খেলার খবর। ফুটবল। সর্বশেষ ফিফা উইকেটে 2টি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে লিওনার স্কলিন শীর্ষ দল, যার কারণে 12.46 পয়েন্ট হারিয়েছেন আলভিলেস্তোরার। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে পা পিছলে গিয়েছে বাংলাদেশের। আগের 184 থেকে 2 ধাপ পিছিয়ে হেভিয়ার ক্যাভরের দলের বর্তমান অবস্থা 186। একটিতে জয় ও একটিতে হেরে যায় জামাল ভুঁইয়ার দল। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।